রশিটাকে তোমরা মজবুত করে ধরো, মজবুত করে ধরো, খুব টেনে টুনে ধরো সবাই মিলে। ভালো করে বুঝবেন, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। আমাদের মধ্যে তো দল নেই, আছে মুসলিমদের মধ্যে দল আছে, আছে মানে দল আর কি বলবো, বাংলাদেশে তো দল আরো বেশি। ন্যাংটো হয়ে আছে বলছে 52,000 মুরিদ। তাহলে ন্যাংটো লোকের যদি 52,000 মুরিদ হয়, তা লুঙ্গি পরা লোকের কি অবস্থা? ন্যাংটো বলছে তারও 52,000 ভক্ত, মানে ও একটা দল। কি বলছি বুঝতে পারছেন? তবে একটা কথা শুনে রেখে দেন, এই জায়গাটা আমার আপনার সঙ্গে একটু দ্বিমত হতে পারে। সেটা হচ্ছে এই ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, এটা ইসলাম বলছে। ঐক্যবদ্ধটা কেমন, কাদের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন? ঐক্যবদ্ধ দুটো পাঠ, এটা মাথায় রাখবেন। যখন বেলডাঙ্গার মাটিতে মসজিদে ইট মেরেছে কেউ, তখন হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, ফুরফুরা, তবলিগ, আহলে হাদিস সবাই আমরা এক, কোনো সমস্যা নেই। বহরমপুরে যখন মসজিদ ভেঙেছে, আমরা কোনো মাযহাব, কোনো দল এটা দেখতে যাব না, আমরা সবাই এক। ভারতবর্ষের ঐতিহ্যবাহী কোন জিনিস আঘাত করেছে, কে হানাফি, কে সাফি, কে মালিকি, দেখা দেখি নেই, আমরা এক সবাই, তখন আমরা মুসলিম। কিন্তু ঈমানের ব্যাপারে সবার সঙ্গে একতাবদ্ধ হওয়া যাবে না। ঈমানের ব্যাপারে একতাবদ্ধ হতে হবে শুধুমাত্র তাওহীদের উপরে যারা দাঁড়িয়ে থাকবে তাদের সঙ্গে। দুনিয়াবি স্বার্থে আপনি একতাবদ্ধ হতে পারেন। আমি মমতাজুল ইসলাম বলছি, আমি আজমির শরীফ মানি না, কিন্তু আজমিরে যদি কোনোদিন আঘাত করে, আমি মমতাজুল সবার আগে লাইনে থাকবো, ইনশাল্লাহ সবার আগে থাকবো। ভালো করে বুঝতে হবে একটা জিনিস, যে যখন জাতির কোনো বিষয়ে ক্ষতি করার চিন্তা ভাবনা করবে, তখন সেটা আমি ভালো চোখে কখনোই দেখবো না। অবশ্যই তখন ঐক্যবদ্ধভাবে আমরা ময়দানে নামবো, কোনো সমস্যা নেই। কিন্তু ঈমানের ব্যাপারে ঐক্যবদ্ধ সবার সাথে চলবে না। ঈমানের ব্যাপারে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে শুধুমাত্র তাওহীদের উপরে যারা দাঁড়িয়ে থাকবে তাদের সঙ্গে, আর কারোর সাথে আমরা একতাবদ্ধ হব না। ঈমানের ব্যাপারে একতাবদ্ধ জীবন যাপন করতে হবে। দুই, আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, ওয়াসলিহু যাতা বাইনিকুম আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো, তিনটে জিনিস করো। কটা জিনিস করতে হবে? কটা? তিনটা। এই জায়গাটা একটা ঘটনা বলি, খুব চমৎকার। আপনি শুধু নিঃশ্বাসটা নেবেন, দেখবেন কেমন চমৎকার ঘটনা বলছি। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন কত বছর? 13 বছর না? 13 বছর মক্কায়, আর মদিনায় 10 বছর, তাই তো? মক্কাতে থাকা অবস্থাতে তিনি যে অত্যাচারের শিকার হয়েছেন, সুবহানাল্লাহ। আমি সত্যি কথা বলছি, আমি প্রায় 1 মাস 2 মাস পর পর উমরা করতে যাই, আমার নিজস্ব ট্রাভেলস থেকে। যাই হোক, এই 1 মাস আগে বেলডাঙ্গারও 2-3 জন ছিল আমার সঙ্গে। তা আমি যখন তায়েফে যাই, তায়েফে বিশেষ করে, তখন হাজি সাহেবরা থাকলে ভালো বুঝবেন, সত্যি চোখে পানি আসার মতো ব্যাপার। তায়েফ, তায়েফ কেমন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আল্লাহ রসুল একা হয়ে গেলেন, একা, সাপোর্ট করার মতো কেউ নেই। তিনি চিন্তা ভাবনা করলেন, মক্কাতে তো অত্যাচার খুব, তা একবার তায়েফের দিকে যাই। তা তায়েফে গেলেন আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিতে। প্রথমে তায়েফের যারা লিডার, বড় বড় নেতা, তাদের বাড়িতে গেলেন, ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত তো নিল না, তারা নিল না, বরং বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মার মারা হলো, রক্তাক্ত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাজুর বাগানে আশ্রয় নিলেন। সেই খাজুরের বাগানে একজন ইহুদি বালক, তার নাম আবদাস, এই বালকটি এসে বলছেন যে, আপনি তো নবী। তা বলছে, আমি নবী, তুমি কি করে বুঝলে? ছেলেটা তখন বলছেন, আমি ইউনুস আলাইহিস সালামের দেশের মানুষ, উনিও নবী, ওনার চরিত্র, ওনার আখলাক দেখে আপনার সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে, তাই মনে হলো আপনি নবী। এই তায়েফে সেই আঙ্গুরের বাগানটা আজও আছে। বাচ্চা ছেলেটা আঙ্গুরের একটু শরবত আল্লাহ রসুলকে পান করালেন, বিস্তারিত ঘটনা। যাই হোক, আজও আঙ্গুরের বাগানটা আছে, হাজি সাহেবরা গেলে দেখতে পাবেন, আজও আছে। দুই,
ওই আঙ্গুরের বাগানের পাশেই মসজিদ আবদাস নামক একটা মসজিদও তৈরি করা আছে। ওইখান থেকে চলে এলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে মুহাম্মদ বলে একটা মসজিদ ওখানে নির্মাণ করা আছে, 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে নির্মাণ করেছিলেন। আর সঙ্গে ছিলেন কে? পালিত পুত্র যায়েদ। পালিত পুত্র যায়েদ দুইজনা মিলে মসজিদ নির্মাণ করেছিলেন, ইতিহাস বলছে। তা আমি সেই মসজিদের পাশে একটা পাথর আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তাক্ত অবস্থায় পাথরের উপরে হেলান দিয়ে বসেছিলেন। আর মুশরিক বেঈমানেরা উপর থেকে একটা বড় পাথরকে আল্লাহ নবীর মাথার উপরে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিলেন। পাথর ফেলেও দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিতে ছোট্ট একটা পাথর গিয়ে বড় পাথরটাকে আটকে দিয়েছে। আজও পর্যন্ত সে ঝুলান্ত অবস্থার মতো পাথরটা আজও আছে, আজও আছে। আমি নিজে দেখে এসেছি। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মক্কায় জীবনযাপন করলেন দীর্ঘ 13 বছর। চলে এলেন মদিনায়। মদিনায় এসে সর্বপ্রথম যুদ্ধ যেটা হয়েছিল, যুদ্ধ তার নাম কি? কে বলতে পারবেন? কি ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল তার নাম কি? বদর। বদর কি? বদর কত হিজরিতে? 2 হিজরিতে। 2 কত? 2 হিজরিতে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। মুসলিম সৈন্য ছিল কত? 313। বেঈমান মুশরিকেরা ছিল কত? 1000। মুসলিম সৈন্য শহীদ হয়েছিল কত? 14 জন। ভালো করে বুঝবেন। এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করেছিলেন। ভালো করে বুঝুন। জয়লাভ করার পর বেঈমান মুশরিকেরা যখন ময়দান ছেড়ে দিয়ে চলে গেল, তখন তাদের ফেলে যাওয়া মালগুলো সাহাবীগণ এক জায়গায় জমা করলেন। ইতিহাসটা বুঝুন। নিয়ে এক জায়গায় জমা করার পরে সাহাবীদের ভিতরে মতবিরোধ হলো। কিছু কিছু সাহাবী বলছেন এই মালগুলো আমাদের, আবার কিছু কিছু সাহাবী বলছেন এগুলো আমাদের। এই নিয়ে তখন বিবাদ শুরু হলো। তখন 2 দল সাহাবী আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আসলে যুদ্ধের মালগুলো কাদের? আপনি বিচার করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারতেন? তিনি গায়েব জানতেন? গায়েব জানতেন আল্লাহ রাসূল? জানতেন না। ওমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যেটা ওহী করতেন সেটা তিনি জানতেন। বিচারের ফয়সালা হচ্ছে না, নবীজির কাছে এসেছেন, আল্লাহ নবী কিছু বলতে পারছেন না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ইয়াসআলুনাকা আনিল আনফাল। নবী, আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এই মাল আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসরিফু যাতা বাইনিকুম। আল্লাহ ট্রেনিং দিচ্ছেন আগামী দিনে কি করে বিজয় লাভ করবে। আল্লাহ আগামী দিনে বিজয় লাভ করার ব্যাপারে ট্রেনিং দিতে গিয়ে বলছেন, ওয়াসরিফু যাতা বাইনিকুম। এই ইমানদারেরা, আপোষের ভিতরে মারামারি ঝগড়া করিও না। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্য বিনষ্ট না হওয়ার জন্য ট্রেনিং দিলেন 3টে। এক হচ্ছে আপোষের ভিতরে লড়াই করা চলবে না। কিন্তু বর্তমান বড় দুঃখের পরিতাপের বিষয়, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। বাড়িতে আগুন লেগেছে বাড়ির বাতিতে। কি বলছি বুঝতে পারছেন? সারা ভারতবর্ষে যত মুসলমানদের বিপর্যয় এসেছে, এই সমস্ত বিপর্যয়ের পিছনে কিছু নামধারী মুসলিমদের ইন্ধনের কারণে মুসলিমরা বিপদে পড়েছে। মুসলিমরা বিপদে পড়েছে নিজেদের কারণে। দেখুন, সলমান রুশদি ইসলামের ক্ষতি করেছে, করেছে না? ইসলামের ক্ষতি করেছে কারা? ওই যে তসলিমা নাসরিন, মুসলিম নয়? ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রথমে বই লিখেছে। মুসলিমদের যত বিপর্যয় এসেছে মুসলিমরাই এর পিছনে দায়ী হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা তারপরে বলছিল, আসরিহু যাতা বাইনিকুম আতিউল্লাহ। তোমরা যদি আগামী দিনে বিজয় চাও, আল্লাহর আনুগত্য করে চলো। আর রাসূল, রাসূলের আনুগত্য করো।
তিনটে কাজ ছাড়া কখনো সমাজে বিজয় আসতে পারে না, একটা জাতি বিজয় লাভ করতে পারে না। এক, আপোষে ক্রন্দন বন্ধ করতে হবে। দুই, আল্লাহর আনুগত্য করতে হবে। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। কি বললাম বুঝলেন? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমেই বাঁচা যাবে। আল্লাহর নবী ওই জন্য বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম। এক, আল্লাহর কিতাব আর সুন্নাতে রাসূল। মানুষ যতদিন পর্যন্ত এই দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত এদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মাদ্রাসার জলসা বুঝতেই পারছেন, চিঠি চলে এসেছে আমার, আর চিঠির কথা বললে লোক সব পালাবে এখনই। তারপরেও আমি বলছি, আরিফুল ইসলাম বেগুনবাড়ি, মৃত্যু পিতামাতার জন্য 4,000 টাকা। ও মানে সবটাই বাংলায় লেখা, তো ওইটা আমি ভেবেছি বাংলায়। 8,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, একজন বেনামি মৃত্যু পিতামাতার জন্য 52,500 টাকা বাথানপাড়া থেকে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দানির দানকে কবুল করে না, বলুন আমিন। আমিন আমিন। জি আচ্ছা, আবু বক্কর পিতামাতার জন্য দিয়েছে 1,000। এটা দিয়েছে সফিউল্লাহ সারগাছি 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমি বক্তব্য আর দীর্ঘায়ু করছি না, কারণ 12:30 অলরেডি বেজে গেছে। তারপরেও এটা মাদ্রাসার জলসা, আপনারা বুঝতে পারছেন কি বললাম বুঝলেন। আপনাদেরকে আর একটা কথা আমি, যদি কিছু মনে না করেন, 5 মিনিটের জন্য বলি। আমরা দান অনেকজন করি, দান অনেকজন কি করি, তাই তো? এখন দান কোথায় করার গুরুত্ব বেশি আর কোথায় গুরুত্ব কম, কোথায় প্রয়োজন বেশি, এটা আগে বুঝতে হবে। আপনার টাকা আপনি কোথায় ফেলে দেবেন ওটা আমার দেখার দরকার নেই, কোন জায়গায় দেওয়া আগে বেশি দরকার এটা আগে বুঝতে হবে। এক, আপনার গ্রামে একটা মসজিদ তৈরি হচ্ছে, আপনি 5 কুইন্টাল রড দিলেন, রড, মসজিদ ঢালাই হয়ে গেল। আচ্ছা বলুন তো, 100 বছর পরে হলে ও মসজিদটা কোনো কারণে ভাঙা হবে কি হবে না? হবে। আবার নতুন মসজিদ হবে ওই জায়গাতে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে আপনার যে রড 5 কুইন্টাল, ওটার লংজিভিটি 100 বছর, তারপরে আপনার নেকি শেষ। এবার নতুন যে মসজিদটা হবে ওতে দান করবে কে? না সেলিমুল্লাহ দিবে 10 কুইন্টাল রড। এবার সেলিমুল্লাহ নেকি চালু, আপনার নেকি ভাঙড়ির দোকানে চলে গেছে। আপনার রড কোথায় গেছে? ভাঙড়ির দোকানে। তাহলে মসজিদে দান করলে খুব জোর হলে 100 বছর নেকি হবে। ভালো করে বুঝবেন, আমি গুরুত্ব বোঝাচ্ছি। 2, যদি বলছেন এগুলো হাদিস কোরআন, না, এগুলো হাদিস কোরআন নয়, এগুলো দুনিয়াবি জাগতিক প্রয়োজন বোঝাচ্ছে। 2, আপনি মাদ্রাসায় দান করেছিলেন 1,000, একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। এখন একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে, আপনি 1,000 টাকা দিয়েছিলেন। আপনার 1,000 টাকায় একটা ইট কিনে, 10টা ইট কিনে বিল্ডিংটা হয়েছে। ওই বিল্ডিং এ একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে, ও আবার 5টা ছেলে হাফেজ তৈরি করেছে, ও আরো 5টা ছেলেকে চড়েছে। এইভাবে কিয়ামত পর্যন্ত পদ্ধতি চালু থাকবে কি থাকবে না? থাকবে। তার মানে শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে কিয়ামতের দিন পর্যন্ত নেকি পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে কতদিন নেকি পাওয়া যায়? কিয়ামতের দিন পর্যন্ত নেকি পাওয়া যায়। আর মসজিদে দান করলে খুব বেশি হলে 60-70 বছর পরেও মসজিদ আবার ভেঙে আপনার পোতার আবার নতুন করে করবে না? করবে। এই দেখুন কত গুরুত্ব শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারা যাবার পর সব আমল বন্ধ। সব আমল কি বন্ধ? 3টা আমলের নেকি থাকবে। আর ইলমিন ইয়ামতাফাউ বিহি, উপকারী জ্ঞান, উপকারী ইলম। আপনি যদি কাউকে কোরআনের শিক্ষা দিয়ে গেছেন, এই রকম শিক্ষিত ছেলে যদি 5টা ছেড়ে দিয়ে থাকেন, তা ওরা যতদিন ওই শিক্ষা চর্চা করবে, তার শিক্ষক চর্চা করবে, তার শিক্ষক চর্চা করবে, এই চর্চা হতে হতে কিয়ামত পর্যন্ত যদি থেকে যায়, তাহলে যে মূল শিখিয়ে গেছে সে নেকি পেতে থাকবে। কি বললাম বুঝলেন? ওই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ ব্যয় করার দরকার আছে না নেই? আছে, আছে। এইটা আপনাদেরকে বলে দিলাম, এবার আপনারা বুঝুন। আল্লাহু আকবার। আব্দুল আজিজ
বেগুনবাড়ি মন্ডল পাড়া ৭৫,০০০ টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। স্টেজে বসে আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মালে বারাকা দিক। বলুন আমিন, বলুন আমিন। আমি দোয়া এতটুকু করবো যে আল্লাহ ওনার জন্য তুমি যেটা কল্যাণ মনে করো তুমি সেটাই দাও। বলুন আমিন। ওনার হায়াতে তাইয়্যিবা দান করো, শারীরিক সুস্থতা দান করো, আল্লাহ ওনার মালে তুমি বরকত দাও। বলুন আমিন আমিন। ৭৫,০০০ টাকাটা অনেক টাকায় মূল্যবান সম্পদ তিনি মাদ্রাসায় দান করছেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এটা বড় একটা সাদকায়ে জারিয়া। আচ্ছা, একজন দিয়েছেন বেনামিতে ২,০০০ টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। ও বেনামিতে একজন দিয়েছে ১,২০,০০০ টাকা। ১,২০,০০০। আমি তো শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস শুনছিলাম গাড়িতে আসার সময়, আমি সম্পূর্ণটা শুনতে পারিনি। আমি যখন আসছিলাম গাড়িতে, কেউ একজন মাদ্রাসার শিক্ষার ছাত্র কত এটা ওটা বলছিলেন, প্রায় শুনলাম ১,১২০০ প্রায় ছাত্র। ২,০০০ ২,০৭০ এটা কি সরকারি? কত? ১০,০০০ করে যদি বেতন হয় কথার লেগে, তা কত টাকা বেতন লাগে হিসাব করুন। শুনুন, এখানে শুধু দান করা না, এখানে দান করা ফরজ হয়ে গেছে আপনার। ফরজ, এখানে দান করা কি ফরজ হয়ে গেছে আপনার। এ তো মনে হয় সারা পশ্চিম বাংলার রেকর্ড যে বেগুনবাড়ির মানুষের ২,০০০ প্লাস ছাত্র পড়াশোনা করে। এ কি চারটিখানি বড় কথা? আমি ধরে নিলাম এখানে পড়াশোনা হয় না, কিচ্ছু না, বেকার ধরে নেন। আমি বলছি সারাদিনের প্রথমে আপনি যদি মূলো খান, মূলা বুঝেন তো, মূলা সবজি, মূলো খেয়ে নিলেন সকালে, নিয়ে তারপরে বিরিয়ানি খেলেন ৩-৪ প্লেট, রাত ২টো পর্যন্ত ঢেকুর উঠবে কিসের বলুন? মূলের, তাই না? মানে সকালবেলা যেটা খাবেন রাত পর্যন্ত তার ফলাফল। তা বেগুনবাড়ির অবস্থা ঠিক তেমন। শিশু মাদ্রাসা মানে শিশুরা কিছু শিখুক না শিখুক, আল্লাহ বলা তো শিখছে। আমি ধরে নিলাম কিছু শিখছে না, সূরা ফাতিহাটা তো জানছে, আল্লাহ একজন আছে এই জ্ঞানটা তো তার হচ্ছে। একটা শিশুর মনে যদি এই জ্ঞানটাই চলে আসে, এর থেকে বড় কিছু আর নেই। মৃত্যু পর্যন্ত এই প্রাথমিক পর্যায়ের জ্ঞানটা থাকবে, মূলো খাবার মতো। যতই বিরিয়ানি চালান ওই মূলোরই ঢাকুর উঠবে। এই যে মেয়েটা এখানে ক্লাস 4 পর্যন্ত বা 3 পর্যন্ত 5 পর্যন্ত যতটাই পড়লো, এবার যে ইউনিভার্সিটিতেই যাক, এই প্রাথমিক জ্ঞানটা তার ভিতরে কাজ করবে কি করবে না? করবে। মাধ্যমিক পর্যন্ত আছে তো আলহামদুলিল্লাহ। তা মাধ্যমিকের পরেও যদি কেউ অন্যান্য ডিগ্রি করার জন্য বাইরে ঘাটে যায়, তো ইসলামিক কালচারটা থাকবে কি থাকবে না? থাকবে। আল্লাহু আকবার। আপনারা কত ভাগ্যবান। আর সত্যি কথা বলতে বেগুনবাড়িটা সারা বাংলার একটা পরিচিত নাম। এটা মনে হয় বললে কি হবে জানি না, তবু বলছি। ওই সেই আব্দুল্লাহ বিন ইদ্রিস সাহেব ছিলেন বক্তা, বক্তব্য রাখতেন। আল্লাহু আকবার। মানে ওনার জন্য সারা বাংলার লোক বেগুনবাড়িটাকে চেনে। হ্যাঁ, আপনার ছোট মামা, তা ওনার সঙ্গে অনেক জলসার স্মৃতি আছে, অনেক 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 হিস্ট্রি আছে। আল্লাহ ওনাকে তুমি ক্ষমা করে দাও, বলুন আমিন। জি, অনেক অনেক স্মৃতি আসামে, আসাম, নেপাল, ত্রিপুরা, দিনাজপুর, পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে আমাকে তুমি তুমি করে কথা বলতো, আজও মনে আছে। আমার বাড়িতেও একাধিকবার গেছেন। যাই হোক, ওনার জন্য বেগুনবাড়িটা আরো বেশি পরিচিত, কারণ আব্দুল্লাহ বিন ইদ্রিস বেগুনবাড়ি বলেই সব হ্যান্ডবিলে লেখা হতো, মুর্শিদাবাদ বেগুনবাড়ি বেলডাঙ্গা। তারপরে আপনাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এবং বেগুনবাড়ি একটা ঐতিহ্যবাহী গ্রাম, এটা আমি আগে থেকেই জানি, ছাত্র জীবন থেকেই নাম শুনছি। সত্যি আপনারা খুব ধন্য যে আপনাদের গ্রামে একটা এরকম ঐতিহাসিক প্রতিষ্ঠান চালাচ্ছেন। সত্যি আমি এটা আন্তরিকতার সঙ্গে বলছি। বেলডাঙ্গা অঞ্চলে, এই এলাকাতে যদি কোনোদিন বড় ধরনের আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত যদি আসে, তা যে যে গ্রামে দ্বীনের খিদমতের জন্য প্রতিষ্ঠান আছে, সেই গ্রামেগুলো আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসবে না। কারণ যেখানে কোরআনের দার্স হয়,
যেখানে দিনের আলোচনা হয়, যেখানে আলেমরা দার্স দেয়, ওখানে সহজে বিপদ আসে না। সত্যি সহজে বিপদ আসে না। বেগুনবাড়ি মানুষ আপনারা খুব ধন্য, এত ভালো একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন। যাই হোক, বেনামিতে একজন দিয়েছেন 1,20,000 টাকা। বেগুনবাড়িতে আর একজন দিয়েছেন বেনামিতে 30,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আমি তো সেই বেদের মেয়ে জোসনা দিয়ে দোয়া করতে পারি না, আর এক সমস্যা। এখন সব বক্তারা দোয়া করছে, মানে দুয়ার কোয়ালিটি সাংঘাতিক কোয়ালিটি। এখন দুয়ারও কোয়ালিটি, 10 টাকা কেউ দিয়েছে তো প্যান্ডেলের ভিতরেই দোয়া ঘুরছে, কেউ 2 লাখ টাকা দিয়েছে তো এমন দোয়া করে দিয়েছে মানে জান্নাতের জায়গা নেই, ঠেলে ঢোকাচ্ছে বক্তাকে, ঢোক ঢোক বাবা ঢোক, অনেক টাকা দানি। তা আমি এরকম দোয়া করতে পারবো না। আমি আল্লাহ নবীর শেখানো দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তার মালে বরকত দাও। অবশ্যই আপনাদের মূল্যবান অর্থগুলো দেবেন, অবশ্যই আল্লাহ যার যেমন অর্থ তেমন দান করবেন। যে 1 লাখ টাকা দিয়েছে হয়তো সে 20 কোটি টাকার মালিক, তার কাছে এটা একদমই কম নয়। আবার যে রিক্সা চালায় 50 টাকা দিয়েছে, তার কাছে এটা কোটি টাকার সমান, তাই না? জি, যে 1 লাখ টাকা দিবে, ভালো যারা দিয়েছেন ভাববেন মনে আমাদের কিছু বলছেন, জি না, আমি বোঝানোর জন্য বলছি যে 1 লাখ টাকা দিয়েছে, ধরে নেন সে 10 কোটি টাকার মালিক, মানে তার কাছে এটা দানই নয়। 1 লাখ টাকা মানে কি যে 10 কোটি টাকার মালিক? কিন্তু যে রিক্সা চালায় তার কাছে 20 টাকাটা 1 কোটি টাকার সমান, সমান নয়? সমান। ওই জন্য বলছি আপনার যে স্তরের যেমন মানুষ তেমনই আপনি দেন, লজ্জার কিছু নেই। আপনি দিন মজুরের কাজ করেন, আপনি 50 টাকা দিয়ে অংশগ্রহণ করুন। আমার বক্তব্য আপনি অংশগ্রহণটা করুন। তাছাড়া আপনি কৃপণতার খাতায় নাম লেখাচ্ছেন, আপনি কৃপণ হবেন না, আপনি দানি হন। আপনার ক্ষমতা কম, দিন মজুরের কাজ করেন, আপনি 10টা টাকা এনে বলুন। কারণ বিন্দু বিন্দুতেই তো এত বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, একদিনে তো হয়নি। একদিনে হয়েছে? হয়নি। এবং সহযোগিতা গ্রামের মানুষের মাধ্যমেই চলে শুনলাম মাইকে। তাহলে সবটাই গ্রামের মানুষের, মানে আপনাদের টাকা আছে বলতে হবে, একেবারে গরিব লোকের দ্বারা চলবে না। বেগুনবাড়ির লোকের টাকাও আছে, তার মানে আল্লাহ আপনাদের মালে বরকত দিক, বলুন আমিন। আচ্ছা ভাই, আপনারা যারা বসে আছেন, আমি তো আদায়কারী বক্তা নয়, তারপরে আমি টুটা ফাটা ভাষাতে, আচ্ছা আল্লাহু আকবার, ওয়াসেফ আলী মন্ডল পাড়া হতে 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল হান্নান মন্ডল পাড়া 10,000 টাকা। জিয়াউর রহমান মাঠ পাড়াতে 10,000 টাকা। আবুল ফয়েজ বানুক পাড়া হতে 5,000 টাকা। ওবায়দুর রহমান মন্ডল পাড়া হতে 5,000 টাকা। ইউসুফ মোল্লা মন্ডল পাড়া হতে 5,000 টাকা। আব্দুর রহমান মাওলানা সাহেব মন্ডল পাড়া হতে 5,000। আব্দুল আখের কাজী সাহা হতে 5,000। মৃত আব্দুল মান্নান সাহেবের নামে ও দাদিদের নামে 5,000 টাকা দিয়েছেন নাতি নাতিরা। ওয়াসেফ আলী মন্ডল পাড়া হতে 10,000 টাকা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন
আসে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। কে আছেন ভাইজান? শাহনাজ বেগম ভাই মারা গেছে, দোয়া করতে বলা হয়েছে যে আল্লাহ ওনার ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর সত্যি এই হচ্ছে গুণ যে ভাইয়ের প্রতি তার দরদ রয়েছে। আল্লাহ তুমি তার ভাইয়ের কবরকে প্রশস্ত করো, আমিন। অসুস্থ মায়ের জন্য বেগুনবাড়ি মধ্যমপাড়া থেকে ভাইয়ের জন্য বড় ভাই অসুস্থ, ছোট ভাই দিয়েছেন, বর্তমান চিকিৎসাধীন রয়েছে। আযাবিল বাস রব্বানাস আসমাম তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ পৃথিবীর সবথেকে বড় ডক্টর তুমি। ক্যান্সার রোগ যার ঔষধ আবিষ্কার হয়নি বলে জানা যায়, আল্লাহ ইচ্ছা করলে কলের পানি পান করিয়ে ভালো করে দিতে পারে। পারে কি পারে না? পারে। আল্লাহ তুমি সব থেকে বড় চিকিৎসক, তুমি ইচ্ছা করলে তাকে ভালো করে দিতে পারো। তোমার হাতেই আছে সমস্ত রকমের শিফা। আল্লাহ শুধু এই ভাই নয়, যারা আমরা এর আগেও দান করেছি, পরেও যারা করব, যারা দান করতে পারেনি অভাবের কারণে, আল্লাহ আমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে থাকে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, বলুন আমিন আমিন আমিন। যারা অর্থের কারণে দান করতে পারেননি, দান করার ইচ্ছা রয়েছে, আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দান করো, বলুন আমিন আমিন। ইয়া রাজ্জাক তুমি সব থেকে বড় রুজির ফয়সালা করতে পারো, সব থেকে বড়। তুমি রুজির ব্যবস্থা করে দাও যাতে সে আগামীতে দান করার নসিব লাভ করে। আর যারা আপনারা বসে আছেন, আমি 5,000 10,000 টাকা চাইবো না, আর আমি আদায়কারী পেশাদার বক্তাও নয়। আপনারা যদি আমাকে 1,000 করে টাকা যদি 20 জন দিতেন, তাহলে 20,000 টাকা হয়ে যেত। 2-4 জন বলুন যে আমি 1,000 টাকা দেবো, আমি বেশি নয়। আমি এত রাতে কারো কাছে জোর জবরদস্তি করবো না। কেউ আসেন এখানে যে আমি 1,000 টাকা, আপনি বলছেন যখন বারবার, আমি 1,000 টাকা দিলাম। আপনি কত? 1,000। উনি 1,000 টাকা দেবেন। আমজাদ 1,000 করে তো 20 জন হলে 20,000 হয়ে যাবে। আর কেউ আসেন ভাই? আর কেউ আছেন? আল্লাহু আকবার। কেউ নেই? চালাকি করিয়েন না, আপনার টাকা আছে ব্যাংকে, আমি বুঝতে পারছি, দিচ্ছেন না। তা যে গরু বেশি বদমাইশি করে, তার মালিক দেখবেন গরুর কাঁধের কাছে গলার দিকে একটা বাঁশ বেঁধে দেয়, তাই না? বাঁশ বেঁধে দেয় কেন? ও নাম লিখতে হবে না, নামের কি আছে? জি, ক্যাশ দিয়ে দেন, নামের কিছু নেই। ও আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ ভালো জানে, অত নাম ধরে ধরে বলার প্রয়োজন নেই, আল্লাহ ভালো বুঝতে পারছে। আসুন 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 আসুন। 1,000 করে টাকা বলেছি, 1,000, বেশি না। ও এনারি ভাই বোম্বাইয়ে চিকিৎসাধীন, অসুস্থ। ভাই আল্লাহ আল্লাহ তুমি তার ভাইকে শেফা দান করো, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ তুমি তার ভাইকে সুস্থতা দান করো, বলুন আমিন আমিন। 1,000 করে টাকা আপনাদেরকে বলেছি ভাই, দেন দেন দেন, 1,000 টাকা করে দেন, দেন ভাই। আপনি দিতে পারবেন, 1,000 টাকা পারবেন। আরে বেল লাগার মানুষ 1,000 টাকা দিতে পারবেন, এটা হতে পারে? পারবেন আপনি, 1,000 টাকা পারবেন, দেন। বারকোড আছে নাকি? স্ক্যানার আছে, স্ক্যানারে দিতে পারেন, সমস্যা নেই। আরে আমি 1,000 টাকা চেয়েছি বলে আপনাকে 1,000ই দিতে হবে? আপনি তো 200 টাকাই নাও বলতে পারেন যে আমার এই 200 টাকা আছে, এই 200 টাকাটা নেন। আমার বক্তব্য আপনি অংশগ্রহণ করুন। হ্যাঁ,
কি নাম তোমার? বিয়ে করেছো তুমি? আমি ভাবছি চুল টুল যা আংটি টাংটি পড়েছে যে বিয়ে শাদী হয়ে গেছে মনে হয়। ও এখানকার ছাত্র, ও দিয়েছে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর ভাই কেউ আছেন আসুন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মোর দোলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। ইয়া রব্বানা ইয়া রব্বানা মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। কেউ আরেকজন 1500 দিল। এই তুমি কত দিলা? সবাই মিলে বুদ্ধিমানের কাজ করেছে। বন্ধু বান্ধব যারা 4-5 জন আছেন আসুন। এরা তো বাদাম যা খেয়েছে তোমাদের জরিমানা লেগে যাবে। তোমরা যা খোলা যা ফেলেছো বাদামের, তোমাদের জরিমানা লেগে যাবে এমনিতে। এই চালাকি করছেন নাকি টাকা দিচ্ছেন না? চালাকি করিয়েন না ভাই। কি বললাম বুঝলেন? চালাকি করিয়েন না। চালাকদের টিকিট নাই বেশি দিন। মিষ্টির দোকানে দেখেছেন না? হ্যাঁ, কিছু মাছি আছে তারা দেখবেন গামলা সাইডে রস খেয়ে পালায়। আর কিছু মাছি আছে খুব চালাক, যে কাউকে অংশগ্রহণ করতে দেবো না, সব রস একা মেরে দিব। সকালবেলা দেখবেন কোলা ব্যাঙের মতো ফুলে বসে আছে, মানে মাঝখানে ঝাঁপ দিয়ে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? যারা দুনিয়ার মাঝখানটাও চাইছেন যে সব আমার হয়ে যাক, বেলডাঙ্গা এলাকা, দাম ধন কিছু দরকার নেই, ভাববেন ওই কোলা ব্যাঙের মতো মরে পড়ে থাকতে হবে। কি বললাম বুঝলেন? কিছু দেন। এই তো একজন দিলেন 500 টাকা, সমস্যা কিছু নেই। আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন, গভীর রাত্রে একটু তাদের কথা মনে করুন। আপনি 200 টাকা দেন, 100 টাকা দেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেন। দেন, সকলেই দেন, সকলেই দেন। জি, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। এইবার জমে উঠেছে না? বুঝতে পারছি তো কোথায় জমে উঠবে। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, আপনারা পয়সা দিচ্ছেন না যে? মেয়েরা গজল চাইছে, টপ গজল দিতে হবে না? কঠিন ব্যাপার, বলছে টপ দিতে হবে। ঠিক আছে, টপই দিয়ে দেবো, পয়সাটা আনুন, দিচ্ছি পয়সাটা আনুন। শুনুন, আপনি 10 টাকা হলেও একটু আমার কাছে আসুন, এটা আপনার কাছে অনুরোধ। 10 টাকা নিয়ে আসুন, 10টা টাকা দেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। গজলটা শুনুন ভালো করে। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, আর মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতে
ঘটেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, আবার কত বাপজি বলে নিব না গোপন। আর বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বেলডাঙ্গার ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা, বেলডাঙ্গার ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুভি হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। লোক টাকা দিয়ে ঘরেও পালায় না, আবার বসছে। সালাম দেন, সালাম। আপনার বাড়ি চলে যান ভাই, আমার তাহলে খুব সুবিধা হয়, বুঝলেন তো। আপনারা একটু দয়া করে বাড়ি চলে যান। সে বাড়ি থেকে আমি বার হয়েছি 17 তারিখ, 17 তারিখে বাড়ি থেকে এসছি। প্রতিদিন প্রোগ্রাম করছি, প্রতিদিন আলহামদুলিল্লাহ। তারপরেও আমি পুরো সুস্থ, পুরো ফিট, কোনো সমস্যাও নেই। প্রতিদিন রাত যাচ্ছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ওই জন্য বলছি আপনারা যত তাড়াতাড়ি বাড়ি চলে যাবেন আমার সুবিধা হয়। প্রায় 1টা বাজতে গেল, হ্যাঁ 1টা পর্যন্ত, তাই তো। তাহলে আর একটা গজল শুনিয়ে দিই, আপনার বাড়ি চলে যান। হ্যাঁ বলছে না না, কি ভেবেছে আমাকে খ্যাপা পেয়েছে নাকি? শুনুন, আপনারা ভালোবাসেন বলেই বলছেন, আমি বুঝতে পারছি। আমিও আপনাদের প্রতি ভালোবাসা আছে আমার, ওই জন্য আমি আর একটা বলে দিই। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে, সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে, নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে। পেটে কাটা পিঠ কাটা নেই বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বোনের জামা পা বরাবর, আবার কত বোনের জামা পা বরাবর। আর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা, নাইটি পরো ভালো করো শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, আর এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে? এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এনে পড়ে, আর ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচে সব লোকে জানে, প্রসঞ্জিতে নেচে গেল বেলডাঙ্গা ময়দানে। আজ কালে নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচ নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা। ডগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের, নেই কো পরিচয়, বিয়ে শাদী নেই কো তাদের, নেই কো পরিচয়। প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে, আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে। লম্বা লম্বা
লম্বা মাথার চুল, টাইট প্যান্ট পরে, সত্য কথা বলছি আমি, রাগ করে তো করুক। আর নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুট বুট। যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল। অধেক রাতে স্বামীকে পেলে পালায় খুলে খিল। আবার কত বোন বলে আমরা বড় সতী, পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি। কি বলিব লজ্জার কথা বলতে পারি না, হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা। আর বলবো না। লোকগুলোকে ডাকেন সবাইকে সালাম। আচ্ছা, যারা বসে আছেন, মাইকওয়ালা কি আছে? এদের মাইক কিন্তু খুব চাঙ্গা মাইক, এদের মাইক খুব ভালো। বেলডাঙ্গার 1 নম্বর মাইক, সত্যি ভালো মাইক। মানে এর সাউন্ডে বাজাতে পারে। হ্যাঁ, এই মাইকটা ভালো বাজাতে পারে। জি, আমি কিছু বলিনি ভাই, আপনার ভয় নেই, আমি আপনার ভালোই বলছি। খুব ভালো। যারা আপনারা বসে আছেন, 2 টাকা 5 টাকা ছোট 8 আনার কয়েন দোকানে চলে না, দোকানদাররা তো বলবে নেবো না, কিন্তু আল্লাহ তো বলতে পারছেন আমি নেবো না, মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি বলতে পারছেন আমি নেবো না। ওই জন্য ওইটাও যদি পকেটে থাকে আমার কাছে নিয়ে আসুন, একটু মেহেরবানি করে আসুন, আসুন 10 টাকা 5 টাকা নিয়ে আসুন, আসুন একটু। বেলডাঙ্গা বাবরি মসজিদ সম্পর্কে বললে আমাকে মারবে, বলবো না। বেলডাঙ্গা বাবরি মসজিদ নিয়ে বলে দিয়েছি কালকে, কি বললাম বুঝলেন? জাতির উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে যদি বলতে চান তাহলে আমি বলবো জাতির উদ্দেশ্যে ওটা করার প্রয়োজন নেই। জাতির উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান হোক, হসপিটাল হোক। বেলডাঙ্গার একজন মহিলা প্রেগনেন্ট, একজন মহিলাকে অপারেশন করতে হবে, তাকে বেলডাঙ্গা হসপিটাল নিয়ে গেলে বলবে বহরমপুর নিয়ে যাওয়া, না কলকাতায়। ভালো করে বুঝবেন, বেলডাঙ্গাতে এইটার দরকার, আগে একটা বড় হসপিটাল হোক। আর আমার বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙ্গাতে হবে কেন? যেখানে 75% মুসলিম বসবাস করে, এখানে বাবরি মসজিদ করতে হবে কেন? বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো, দেখি কেমন। শিলিগুড়িতে গিয়ে করো, এইখানে 70% মুসলিম বলে এখানে এদেরকে নিয়ে ফুটবলের মতো লড়াচড়া করা হচ্ছে। যেখানে 2% মুসলিম, তারা কি করবে? মুর্শিদাবাদের 70% 60% মানুষ পরিযায়ী শ্রমিক, তারা বিদেশে কাজ করে, বাইরে ঘাটে কাজ করে। এখানে যখনই বাবরি মসজিদ হবে তারা অন্য ধর্মের মানুষদের ঠিকাদারি করে, তাদের পাছার চামড়া তুলে দেবে মুর্শিদাবাদ নাম শুনলে। তখন কে বাঁচাবে? কে বাঁচাবে তখন বলুন? অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বিজেপির একজন নেতা বহরমপুরে বলেছেন, আজকে বিবৃতি দিয়েছেন রাম মন্দির হবে। কাটরা মসজিদ আমরা ঠেকাতে পেরেছি বলুন? কাটরা মসজিদের ইতিহাস আপনারা পড়েছেন, ঠেকানো গেছে না। বাবরি মসজিদ আমরা ঠেকাতে পেরেছি না। ওয়াকফ সম্পত্তি আন্দোলন করে, রাস্তা অবরোধ করে ঠেকাতে পেরেছি? পারিনি। সরকারের বিরোধিতা করে প্রকাশ্যভাবে কোনোদিন কোনো কাজে জয়লাভ করা সম্ভব নয়। যদি বলছেন তাহলে অন্যায়কে সাপোর্ট করবেন আপনি, আমি অন্যায়কে সাপোর্ট করি না। তবে একটা কথা বলছি, জাতিকে নিয়ে, আবেগ নিয়ে খেলা করবেন না, জাতির আবেগকে নিয়ে খেলা করবেন না। বেলডাঙ্গাতে অজস্র মসজিদ পড়ে আছে যেখানে ফজরে 3 জন নামাজি। পৃথিবীতে 3টে মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয়, 3টে মসজিদে। কাবাতে নামাজ পড়লে নেকি বেশি হয় 2 রেকাতে 1 লক্ষ রেকাত। মসজিদে নববীতে নেকি বেশি হয়, মসজিদে আকসাতে নেকি বেশি হয়। আর পৃথিবীর কোন মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় না। কোন মসজিদে নামাজ পড়লে, বাবরি মসজিদে নামাজ পড়লে যে নাকি, বেগুনবাড়ির টিনের মসজিদে একই নাকি, একই নাকি। তাহলে আমার জাতির জন্য যেটা উপকার, আমার জাতির যেটা কল্যাণ হবে সেটা করতে হবে। 5 মিনিটের ইবাদত জন্য অনেক অজস্র মসজিদ পড়ে আছে এখানে, অজস্র মসজিদ পড়ে নেই। এমন একটা স্কুল তৈরি করা হোক যেখানে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে। আমাদের মেয়েরা আজকে বোরকা পরে, হিজাব পরে স্কুলে যেতে পারছে না। এরকম একটা উন্নত মানের পরিকাঠামোর স্কুল তৈরি করা হোক।
ব্যাপারগুলো ভাববেন, আবেগে গা ভাসিয়ে চলবেন না। মাথায় রাখবেন, কাটরা মসজিদে অজস্র মুসলিমদের গর্দান কেটে গেছে। বাবরি মসজিদ ঠেকাতে গিয়ে অজস্র মুসলিমদের গর্দান চলে গেছে। ভাববেন আপনারা যে আমরা বাবরি মসজিদ ঠেকাতে পারিনি। আজও পর্যন্ত আপনাদের কাটরা মসজিদ নামাজ পড়তে পারে না মুসলিমরা, পারে? আজও পর্যন্ত বন্ধ। ওয়াকফ সম্পত্তির জন্য আমরা রক্ত দিয়েছি রাস্তাতে, কলকাতার রাজপথে। আমি মুমতাজুল ইসলাম নিজে ফার্স্ট কাতারে ছিলাম। আমার বক্তব্য হয়তো আপনারা কলকাতা থেকেও শুনেছেন। ওয়াকফ সম্পত্তি আমরা টেকাতে পেরেছি? বলুন, পেরেছি? পারবে না। এটা যা হচ্ছে এগুলো রাজনৈতিক ইস্যুতে হচ্ছে। দয়া করে বলছি, আবেগে গা ভাসিয়ে এসব কাজে পা দেবেন না। বেলডাঙ্গার একটা নিজস্ব ঐতিহ্য আছে। আজকে যে গত বছরে যে আপনার কার্তিক পুজো ঝামেলা হলো, কারা মার খেয়েছে বলুন? কেন মার খেলো? কেন 70% মুসলিম? কেন মার খেলো 70% মুসলিম থাকার পরেও? এই যে আইন প্রশাসন ওদের। তাহলে এবার আপনি কি করে ঠেকাবেন বলুন? কি করে ঠেকাবেন? ওই জন্য বলছি, আবেগে গা ভাসাবেন না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন। বিবেক দিয়ে ভাবুন ব্যাপারটা কি করা যায়। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আপনার মতামত কি, আমি কালকে মতামত জানিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে যে না, আমার ব্যক্তিগত মতামত যে জাতির বাবরি মসজিদ করে বৃহৎ কোনো উপকার হবে না। জাতির জন্য যদি একটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল হয়, একটা চিকিৎসালয় হয়, 5 জন মেয়ে যদি আমাদের ডাক্তার বার হয়, 5টা ছেলে যদি ডাক্তার বার হয়, তাহলে আগামী প্রজন্ম আমাদের থেকে কিছু একটা উপহার পাবে। আলিগড় ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি হোক। আমি বলছি, এতদিন বাবরি মসজিদ করার স্বপ্ন জাগলো কেন? আজকে 20 বছর ধরে তুমি দায়িত্ব ছিলে, রাজনৈতিক দায়িত্বে। এই 20 বছরে মুসলমানদের জন্য মুর্শিদাবাদে কি করেছো আগে বলো? 20 বছর তুমি দায়িত্ব ছিল, রাজনৈতিক দায়িত্বে। এই 20 বছরে তুমি মুসলমানদের জন্য কি করেছো? আজকে কেন এইটা হচ্ছে বাবরি মসজিদ? আবার বাবরি মসজিদ নাম দেওয়া হচ্ছে কেন? আবার 6 ডিসেম্বর হচ্ছে কেন? 6 ডিসেম্বর ভেঙেছিল, তার মানে একটা প্রতিযোগিতা, একটা বিশাল একটা সাম্প্রদায়িকতা, শান্ত পরিবেশ, অশান্তি হবে। কি বলছি বুঝতে পারছেন না? আমি জানি আপনারা ওর পক্ষে বিপক্ষে, এটা আমার দেখার দরকার নেই। আমি আমার মতামত জানালাম। খুব সুন্দর কথা। হ্যাঁ, আমি আমার জাতির উপকার বুঝবো না? তার নিজের ফায়দার জন্য জাতি। আমি বলছি, আমার একটা কথা হচ্ছে এই যে উনি যদি জাতির কিছু ভালো চান, তাহলে আজকে 20-25 বছর উনি রাজনৈতিক দলের নেতা হয়ে আছেন। বলুন আপনারা, এই যে ফ্লাইওভারটা রেল লাইনের এখানে, এটা কেন হলো না? উনি 20 বছর ধরে কি করছিলেন? বেলডাঙ্গাতে যখন কার্তিক পুজো ঝামেলা হয়, উনি কোথায় ছিলেন? ওনাকে কেন প্রথম সারিতে দেখা গেল না? মানুষের আবেগ। আর আমার এটা বক্তব্য থাকলো সোশ্যাল মিডিয়াতে, আমার ওই কথা থাকলো, বাবরি মসজিদ যদি করার আপনার এত ইচ্ছা হয়, যেখানে 2% মুসলিম বসবাস করে, ওখানে গিয়ে করুন। আপনার চামড়া তুলে দিবে। বেলডাঙ্গা 70% মুসলমান বলে এখানে সুযোগ নিচ্ছে, আর এই গরিব মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছে। মসজিদ যদি বেলডাঙ্গাতে প্রয়োজন হয়, আলেম ওলামারা করবে। মসজিদ যদি প্রয়োজনই হয়, বেগুনবাড়ির মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ওই আপনার মির্জাপুরের বুদ্ধিজীবী মানুষ, এনারা আলোচনা করে একটা বড় মসজিদ করবে যদি প্রয়োজন হয়। বাবরি মসজিদ নাম হবে কেন? বাবরি মসজিদ হতে যাবে কেন? এগুলো ওসব কিছুই নয়। আসলে এখন দলে দাম পাচ্ছে না, তো দলে দাম পাচ্ছে না, ওই জন্য একটু নিজের দামের জন্য এসব রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপার, এছাড়া কিছুই নাই। কি বললাম বুঝলেন তো? আল্লাহ আমাদের জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, যে সঠিকটা বুঝুন। আমি আল্লাহর কসম করে বলছি, আমি আপনার বিরুদ্ধের লোক নাই। আমার এই জায়গাটা আফসোস যে 130 কোটি টাকা বাজেটের মসজিদ করতে হবে। 130 কোটি টাকা যদি জাতির জন্য একটা হসপিটাল করা হতো, তাহলে অন্তত বেগুনবাড়ি, মির্জাপুর, এই আপনার কি বলে কাজীসাহা, এই এলাকার মানুষের আর কলকাতায় ছুটতে হতো না, এখানে চিকিৎসাটা তো হতো। পাশাপাশি স্কুল হসপিটাল হবে বলছি। কি বলছি বুঝতে পারছেন তো? এবার একটা কথা বলি, যদি বলছেন মুসলিমদের জন্য আলামিন মিশন আছে, যান আপনার ছেলেকে আলামিন মিশনে ভর্তি করুন। আমি মুমতাজুল ইসলাম ভ্যান চালক, আমার ছেলে মাধ্যমিকে 98% নাম্বার পেয়েছে। আমার ছেলেকে ভর্তি করতে গেলেও মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা অ্যাডমিশন ফি। কি করে আমি খরচা দেব? আপনি মিশনের কথা বলছেন
যে মুসলিমদের তো এত মিশন আছে, যে কোনো মিশনে এখন ভর্তি ফি করতে যাবেন 20,000 25,000 টাকা ভর্তি ফি। আমি গরিব মানুষ, আমার ছেলের মেধা আছে, তারপরে আমি ভর্তি করতে পারছি না ওখানে। গরিব ছাত্রদের পড়াশোনার সুযোগ করার জন্য একটা ফ্রি স্কুল তৈরি করা হোক। যে সমস্ত ছাত্রদের মেধা রয়েছে তারা ফ্রিতে যাদের চিকিৎসার চিকিৎসক হতে পারে, ফ্রিতে তারা ইঞ্জিনিয়ার হতে পারে, এই সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো। জি, মজলিস ভাঙার দোয়া বলে দিচ্ছি, আপনারা মজলিস ভাঙার দোয়া বলুন। আর 10-20 টাকা করে, তিনি যদি বলছেন টাকার কথা বলছেন না, জি আপনার 10-20 টাকা করে সবাই আনুন, একটু আনুন ভাই, আনুন 10-20 টাকা আনুন। উঠতেও চাইছে না, বাড়িও যেতে চাইছে না, কঠিন ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার তো। আসুন সবাই 10-5 টাকা করে। আচ্ছা, আর আমি গজল একটা বলছি, আপনারা উঠে আসুন ভাই, 10-5 টাকা করে নিয়ে আসুন, এটা অনুরোধ। 10-5 টাকা যেটা আছে ওটা আনুন। আসুন, আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে আনুন। জি আসুন, সকলে আসুন, 10-20 টাকা, 100 টাকা, 200 টাকা দেন। দেখুন, একটা নেকি থেকে বঞ্চিত হবেন। মজলিস ভাঙার দোয়াটা বলুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আদেশ করিল আল্লাহ। বহুদিন আগে এখানে পড়ে গেছে একটা ভালো দিকে গজল একটা এত গজল ভক্ত কেন আপনারা? জি জি, গাচ্ছি, গজল গাচ্ছি, আগে টাকাগুলো আসুক, মেন কাজটা হয়ে যাবে তারপর। জি না, আগে গজল বলবো না, আমি অত বোকা লোক, টাকা দিবে নাহলে পালাবে। আগে টাকাটা দিক, সকলেই দিক, টাকা দিক। জি দেন, সকলেই দেন। জি জি, রাগ করো না বলছি আমি সনদি আমন, রাগ করো না বলছি আমি সনদি আমন। আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আর সিনেমা হলে, আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, আর বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাই 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, আর ময়লা দূর যেমন তেমন নারীর পেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস পরে দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।